অপরিপক্ক কাঁচা টমেটো পাকানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিকে। বছরের পর বছর এভাবে প্রকাশ্যে টমেটো পাকিয়ে বিভিন্ন স্থানে করা হচ্ছে রপ্তানি। চাষিরা বলছেন এতে ক্ষতিকর কিছু নেই। কৃষিবিদ ও গবেষকরা বলছেন মাত্রাতিরিক্ত ব্যবহারে আছে স্বাস্থ্য ঝুঁকি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন খোলা মাঠে অপরিপক্ক টমেটো সাজিয়ে রেখে প্রকাশ্যে চলছে রাসায়নিক স্প্রে। বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে সবুজ টমেটো লাল টকটকে রং করা হচ্ছে। চাষিরা বলছেন হাইব্রিড জাতের টমেটো গাছে পাকে না। এভাবেই স্প্রে করে পাকানোর পর পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। চাষিদের দাবি এসব কেমিক্যালে মানুষের জন্য ক্ষতিকর কিছু নেই, তাই প্রশাসনও তাদের বাধা দেয় না। এটা যদি আপনার পাকাতে যায়, গাছ পাকাতে যায়, টমেটোটা নষ্ট হয়ে যাবে। তো টমেটোটা আপনার যখন পুষ্ট হওয়ার আগেই টমেটোটা কাঁচা তুলে রোদ দেয়, তো ওই মেডিসিনটা হরমোনটা যদি মারে দেখা যায় যে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে আস্তে আস্তে কালার হয়ে যায়। এখানে হালকা মেডিসিন দেওয়া হয়, মেডিসিনটা স্প্রে করে রোদে দিয়ে আপনার জাগ দেওয়া হয়। 3 দিন পরে ওটা পলিথিন দিয়ে উদাম করি, তারপরে আপনার ওইটা কালার আসে। সেই সঙ্গে এবার টমেটোর দাম না পেয়ে মোটা অঙ্কের টাকা লোকসানের কথা জানিয়েছেন স্থানীয় কৃষকরা। কৃষক আমরা মনে করেন যে ব্যবসা করে মনে করেন টমেটো নিয়েছি, বাইরে খাচ্ছে না, বুঝছেন। এখন বাইরের রাষ্ট্র থেকে মাল আসছে, এই জন্য আমাদের মনে করেন দাম পাচ্ছি না। বাজারে গেলেই বাজার খারাপ। বাজারে যে গাছ পাকা মাল, বিভিন্ন জায়গায় টালের মাল, গাছ পাকা মালের বেশি আবাদ কৃষকেরা করেছে, আমদানি বেশি। হ্যাঁ, এটা আমরা ওই জাগ দিই, তারপরে একটু হরমোন দিই, হরমোনের ফলে এটা লাল হয়, আমরা বাজারে বিক্রি করি। আর এখন বর্তমানে বাজারে খাচ্ছে, মাল কম খাচ্ছে, এ কারণে ক্ষতি কম হচ্ছে। ক্ষতিটা মানে যেহেতু কৃষকরা মাল তুলছে, মানে দাম পাচ্ছে না, কৃষকরা উঠাচ্ছে না। কৃষিবিদ ও গবেষকরা বলছেন খাবারে যে কোনো রাসায়নিক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। কেমিক্যালের কারণে বিভিন্ন রোগে আক্রান্তের শঙ্কাও আছে। অপরিপক্ক টমেটো তারা হারভেস্ট করে এবং হারভেস্ট করার সময় তারা কিছু হেলথ হ্যাজার্ডাস কেমিক্যালস যেমন ফাঞ্জিসাইড তার মধ্যে অন্যতম এবং কিছু আর্টিফিশিয়াল রাইপেনিং এজেন্ট আছে। এই রাইপেনিং এজেন্টগুলো ইম্যাচিওর ফ্রুটটাকে দ্রুত পাকিয়ে তোলে। কিন্তু সবচেয়ে ক্ষতির বিষয় হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ফাঞ্জিসাইড স্প্রে করার পর অ্যাটলিস্ট 3 সপ্তাহ পর সেইটা খাবার উপযোগী হয়, সেই উদ্ভিদের অংশটা, সেটা ভেজিটেবল বা ফ্রুট হতে পারে। অথচ এই কেমিক্যালগুলো তারা কিন্তু স্প্রে করার কয়েকদিনের মধ্যে এটা বাজারে তুলে। আর নিরাপদ খাদ্য বিভাগ বলছে পরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। ফল পাকানোর জন্য অনেক ধরনের রাইপেনিং এজেন্ট আছে যেগুলো বাংলাদেশে নিষিদ্ধ, আবার কিছু আছে যেগুলো পারমিটেড। আমরা সরজমিনে সেখানে যাব খুব দ্রুতই। সেখানে গিয়ে আমরা টমেটোর নমুনাগুলো নেব এবং বিজ্ঞানসম্মতভাবে টেস্ট করে যে ফলাফলটা আসে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনো আমরা নিষিদ্ধ রাইপেনিং এজেন্ট দিয়ে এটা পাকানো হয় তাহলে সে ব্যাপারেও অ্যাকশনে যাব। আবার আমাদের যে রাইপেনিং এজেন্টগুলো পারমিটেড সেগুলোরও একটা সর্বোচ্চ সহনীয় মাত্রা আছে, সেটাও যদি এক্সিড করে যায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অনুমোদিত ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি নয় এমন কেমিক্যাল ব্যবহার, মাত্রাতিরিক্ত কেমিক্যাল ব্যবহার না করতে নিরুৎসাহিত করছে নিরাপদ খাদ্য বিভাগ। সেই উদ্যোগ আরো জোরদার করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।